ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য দুটি পয়েন্ট শেখাতে চাইছি। সাধারণ মানুষ যারা আমার ভিডিওগুলো দেখে থাকেন ইউটিউবে বা ফেসবুকে, তাদেরকে আবার জানাচ্ছি, ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর বারবার বলা সত্ত্বেও আপনারা গুরুত্ব দেন না। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, তা আপনারা গুরুত্ব দেন না। মদ্যপানে হয় লিভারের রোগ, বেশি মাংস খেলে হয় লিভার প্লাস প্যাঙ্ক্রিয়াসের রোগ, আর ধূমপান করলে বা তামাক খেলে, যে কোনো তামাক সে যেভাবেই হোক না কেন, বিড়ি, তামাক, সিগারেট, খৈনি খাওয়া, মতিয়ার তামাক খাওয়া, এমনকি নস্যি নেওয়া, সেটাও কিন্তু তামাক। নাকে যে নস্যি ঢুকাচ্ছে সেটা তামাকের ফাইন গুঁড়ো। জর্দা, বাবা জর্দা 420 নম্বর, সেটাও তামাকের পাতার গুঁড়ো। পান পরাগ যেসব বিক্রয় প্যাকেটে করে প্যাক করে থুতু ফেলছে আর খাচ্ছে, সুপারির সাথে তামাক মেশানো, এসবই টাকার এপিট আর ওপিট। রাত দিন ক্যান্সার হচ্ছে, খারাপ হচ্ছে, আমরা দেখছি, কিন্তু মানুষ সচেতন নয়। মানুষ ধর্মের ব্যাপারে সচেতন, পরকালের ব্যাপারে, ধর্মীয় এই সমস্ত কাজ করতে হবে, কিন্তু নিজের শরীরের ব্যাপারে সচেতন নেই। আর পরকালে কী হবে সে ব্যাপারে বেশি চিন্তা, এই কালে কী হবে সেই চিন্তা নেই। এটি আমাকে অবাক করে। বিভিন্ন ধর্মে বলা হচ্ছে যে তোমার এই পরে কিন্তু এই হবে, ওই হবে, তুমি এই কাজ করো না। সেসব নিয়ে অনেক চিন্তা, অনেক প্রার্থনা, অনেক সংস্কার। আর এই কালে যে কালে বেঁচে আছো সেটা দেখতে পাচ্ছ না, সেখানে কষ্ট পেয়ে পচে গলে না মরো, সেই চিন্তাটা নেই। আগে পরকালের চিন্তা করছে ধর্মীয় বইপত্রের অনুষ্ঠানের মধ্যে। বিড়ি, সিগারেট, খৈনি, জর্দা, তামাক, পানপরাগ, নস্যি, বাবা জর্দা, গুটকা, সবই টাকার এই পিটার। দেখাবো এই ভদ্রলোক 65 বছর বয়স, গ্রামের কৃষক, ধূমপান করতেন। গ্রামের কৃষকরা করে বিড়ি প্রচুর পরিমাণে, কিন্তু সবার যে হবে তা তো নয়, হয়ে যায় কারুর। এখানে হোমিওপ্যাথির থিওরি বডির ইমিউনিটির উপর নির্ভর করে, ভাইটাল ফোর্সের উপর নির্ভর করে। ওনার মাউথ আলসার হয়েছে। এই বৃদ্ধ ইনোসেন্ট ভদ্রলোক, গ্রামের সহজ সরল মানুষ, কাজকর্ম করতেন, বিড়ি খেতেন প্রচুর পরিমাণে, মাউথ আলসার ডেভেলপ করেছে। এখন এই আলসার, এরা হসপিটালে যায়নি, পরীক্ষা নিরীক্ষা সেইভাবে হয়নি, বায়োপসি হয়নি, বাট সাডেনলি ইট হ্যাজ গন ইনটু দ্য সি। দেখেই বোঝা যাচ্ছে, দেখাচ্ছি আমি, হ্যাঁ করুন বড় করে, বড়। দিস আলসার ইজ ভেরি মাচ অ্যাংরি, অ্যাক্রিট। তো এই আলসারের চিকিৎসার জন্য উনি এসছেন। জিভ বের করুন বড় করে। কিন্তু এই আলসারের জন্যে আমার ঔষধ সিলেকশন খুব টাইম লাগলো না। কোনো কেসে আমাদের টাইম লাগে, আমি বারবারই বলেছি, যেখানে আমরা তো মিশ্রপ্যাথি করি না, আমরা তো মুড়ি চানাচুর দিয়ে মেশাই না। একটা ওষুধ ঠিক মতন মানে নিয়ম মেনে তাতেই কাজ হয়, এবং তাতে সবাই উপকার পাচ্ছে, সবাই স্বীকার করছো। তো একটা ওষুধ সিলেকশন করতে গেলে না, দেখো ছবির মতন মার্কুরিয়াস, সময় লাগলো না। সময় লাগলে আমাকে দিতে হতো যদি ওষুধ না আসতো। কিন্তু কত ইজিলি ওনার ঘা দেখতে গিয়ে দেখলাম জিভটা মার্কুরিয়াস। জিভ বের করুন বড় করে। মার্কুরিয়াসের জিভের কী পয়েন্ট? নাম্বার 1, টাং লার্জ, একটু বড় হয়। নাম্বার 2, টাং স্যালাইভেটেড, ভিজে থাকবে। নাম্বার 3, দাঁতের দাগ থাকবে। এনা কিন্তু দাঁতের দাগগুলো খুব দেখতে পাচ্ছি না। সবার যে সব পাওয়া যাবে তার কোনো ব্যাপার নেই, কিন্তু প্রচণ্ড স্যালাইভেটেড আমরা দেখতে পাচ্ছি, ভিজে। বড় করে বের করুন। টাং ভেরি মাছ স্যালাইভেটেড। এবং আরেকটা পয়েন্ট কি? ট্রিমার, টাং কাঁপে, লাকেসিস, জেলসিমিয়াম, মার্কুরিয়াস, তো টাং ট্রিমার। এর সঙ্গে যদি আমি কেস হিস্ট্রিতে পেয়ে গেলাম যে মুখ দিয়ে লালা পড়ে রাত্রে ঘুমালে, স্যালাইভেশন, চিলি পেশেন্ট, মার্কুরিয়াস চিলি হতে পারে, হটও হতে পারে, পিপাসা বেশি, ঘাম বেশি, তাহলে মার্কুরিয়াসের আর কি বাকি থাকবে? মুখ দিয়ে লালা পড়ে ঘুমালে, লালা পড়ে, ঘাম বেশি, ঘাম হয় না, পিপাসা বেশি, পিপাসা বেশি, ঘাম কম। তো না, এটা দেখতে ভুল হয়েছে আমার, এটা ঘাম নয়, এটা সুইটস, মিষ্টি, ডি দেওয়ার পর সুইটস। আর পিপাসা বেশি, থার্স্ট বেশি, স্যালাইভেশন প্রচুর, মিষ্টির প্রতি লোভ আছে একটু, মিষ্টি ভালোবাসেন। সো ডি দেওয়ার পর সুইটস, প্রফিউজ থার্স্ট, পিপাসা বেশি, রাত্রে মুখ দিয়ে লালা পড়ে। আচ্ছা, পায়খানা প্রস্রাবে এসব জায়গায় কোনো গন্ধ হয়? অত গন্ধ হয় না। তো
ফিভার অ্যাগ্রাভেটস অ্যাট নাইট, এটা ক্রনিক ইনফেকশন হতে পারে। তা তোমার এই ব্যথা, এতে কোনো ব্যথা নেই, ব্যথা নেই। সো মার্কুরিয়াস ইজ দ্য চয়েস অফ মেডিসিন মাই ফ্রেন্ডস। নাম্বার ওয়ান, দি কেস ইজ সিবিলিটিক ডিস্ট্রাকশন। একটা ডিস্ট্রাকশন চলছে, সিবিলিটিক ব্যাকগ্রাউন্ড ছিল বলে ওনার এটা হয়ে গেছে। যার সিবিলিটিক ব্যাকগ্রাউন্ড থাকবে না তাকে হয়তো চট করে রোগটা ধরতো না। বিড়ি তামাক সিগারেট তো অনেকেই খায়, সবার কি হচ্ছে? হচ্ছে না। সো বেসিক্যালি হি ওয়াজ সিবিলিটিক। টাং, মার্কুরিয়াস। Mercurius is a great or a king of antiseptic medicine. পিপাসা বেশি, মুখ দিয়ে লালা পড়ে, স্যালাইভেশন, chilly patient. So Mercurius is the choice of medicine, and I have selected Mercurius, and I do like to prescribe Mercurius in 50 millisiemens scale of potency, because 50 millisiemens scale of potency is mildest in reaction and less chance of aggravation. So Mercurius 1, 2, 3, 4, 5, 6 twice in a day, morning and evening. Let's see the result. I shall share you, my friends.